আর ফ্লাইওভার যেটা বলা হচ্ছে এটা আসলে কি? এটা তো ফ্লাইওভার নয়। স্যার, প্রথমে আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে রাজশাহীতে যে অনেকগুলো ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে, এতগুলো কাজ হয়ে যাওয়ার পরে এখন আমরা কিছু কিছু জায়গায় দেখছি স্যার যে বাধার সম্মুখীন হচ্ছে। তো সবকিছু মিলিয়ে স্যার আপনার কাছে জানতে চায় যে আপনি কি মনে করছেন যে এটি সঠিক পরিকল্পনা ছিল কিনা? আসলে এটি তো সেই সময়ই বছর তিনেক আগেই এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। আসলে পরিকল্পিত নগরী হতে হবে 100 বছরের পরিকল্পনা সামনে নিয়ে, এবং রাজশাহীর উত্তর, পূর্ব এবং পশ্চিম দিকে অন্তত গোটা চারেক উপনগরী গড়ে তোলা উচিত ছিল। সেটি না করে আমরা লক্ষ লক্ষ মানুষকে এই সাহেব বাজারের ঘিঞ্জির মধ্যে ঢোকাবো কি করে, সেই উন্নয়নের দিকে গেছি, যে কারণে বাধাগ্রস্ত হয়েছে রাজশাহীর উন্নয়ন। আর রাজশাহীর যে সামগ্রিক একটি আধুনিক পরিকল্পিত নগরীর যেটা থেকে থাকে, সেটা হলো কত অংশ জলাভূমি থাকবে, কত অংশ মাঠ থাকবে, উন্মুক্ত স্থান থাকবে, সেগুলি নির্ধারণ করে পরিকল্পনা করতে হবে। এবং কিছুই না, এই 100 ফুটের কিছু রাস্তা, 60 ফুটের কিছু রাস্তা, 40 ফুটের কিছু রাস্তা তৈরি করে দিতে হবে, বা এরিয়া মার্কিং করে দিতে হবে। কোথায় বাজার হবে, হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, স্কুল কলেজ হবে, লেক হবে, এই মার্কিংটা করে দিলে মানুষই নগর গড়ে তুলতে পারে। আর ফ্লাইওভার যেটা বলা হচ্ছে এটা আসলে কি? এটা তো ফ্লাইওভার নয়। ফ্লাইওভার হচ্ছে একটি মোড়ের মাথায় সব দিক থেকে যে কোনো গাড়ি এসে যে কোনো দিকে যেতে পারবে। এটা হচ্ছে রেলওয়ে ওভারপাস। এটি হয়ে থাকে বড় বড় হাইওয়েতে, রেল লাইন পার হয়ে যাতে গাড়িগুলি দ্রুত চলে যেতে পারে। তো এখানে যেগুলি হচ্ছে সেটা তো আসলে অর্ধেক কাজ হচ্ছে। শত শত কোটি টাকা খরচ করে ওই বিন্দুর মোড়ের ওই রেল গেটে তো জ্যামই থাকবে। তো রেল গেটে জ্যাম থাকবে কারণ ভদ্রার দিক থেকে যেসব গাড়ি আসবে এবং কোর্টের দিক থেকে যেসব গাড়ি এয়ারপোর্টে যাতায়াত করবে, সেগুলি কোথা দিয়ে যাতায়াত করবে? সেটি তো ওই রেলগেট পার হতে হবে। কাজে ওখানে অটোমেটিক থেমে যাবে গাড়ি, এবং তখন যা জ্যাম হচ্ছিল আগামীতে আরো জ্যাম বাড়বে। কারণ সাহেব বাজার থেকে নিউ মার্কেট হয়ে যেটি তৈরি করা হচ্ছে একেবারে স্টেডিয়ামে গিয়ে পড়বো, এটাতে কোনো বাস, কোনো ট্রাক তো আমি চলতে দেখিনি কখনো, প্রাইভেট গাড়িও তো চলে না এখানে। তাহলে এটা কার জন্য, কার স্বার্থে করা হচ্ছে? সমস্ত পরিকল্পনাটি আসলে অপরিকল্পিত একটা অপচয়, এবং এটি অবিলম্বে বন্ধ করা উচিত। এবং যতটুকু খরচ হয়েছে ঠিকাদারকে টাকাটি দেয়া উচিত, কারণ আমরা একটি শহরের পরিবেশ ধ্বংস করতে পারি না। আর এটা যেহেতু এটি রেলগেটে জ্যাম হবেই এটি করার পরেও, তাহলে তো সেই জ্যাম হলেই তো ধোঁয়া ছুটবে, ওখান দিয়ে গ্যাস বেরোবে। আমাদের যে নওগাঁয় যে বাসগুলি যাবে বা আসবে, সেগুলি তো এই রাস্তার নিচে দিয়েই যাবে। এ তো সাহেব বাজার ঘুরে এই ফ্লাইওভার উঠতে আসবে না। কাজেই এইটি করবার সময় যথেষ্ট ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কিনা সন্দেহ। এটি হওয়া উচিত ছিল। এটা পরিবেশের কতটা ক্ষতি করবে সেটা দেখার দরকার ছিল, এবং এটি মানুষের পরামর্শ নেওয়া উচিত ছিল। সেটি না করে রাতারাতি তাড়াহুড়া করে এই যে পরিকল্পনাগুলো করা হয়, তার মধ্যে দুটি নির্মাণ কাজ ইতোমধ্যে হয়েছে, এটা আমরা জানি। একটি হয়েছে বিআইটির কাছে, আরেকটি হচ্ছে আরো দূরে যে বিহাসের কাছে। এই দুটি ব্যবহার সম্পর্কে জরিপ তো আমরা দেখতে পাচ্ছি, ফাঁকা পড়ে থাকে। এটি মাদকের আখড়া ছাড়া আর কোনো এখানে কাজ হয় না। তো এটি ব্যর্থ হওয়ার পরেও আবার সেই একই কাজ আমরা করে যাচ্ছি। আমরা অতীতের সরকারের ভুলভ্রান্তি, তাদের যে প্রকল্পগুলো অর্থহীন প্রকল্প, সেগুলোকে বাতিল করছি, আবার কোনোটা খুব রেখে দিচ্ছি। এর পিছনে কি রহস্য আছে আমি জানি না। পুরো বিষয়টি তদন্ত করে এ বিষয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং এই শত শত কোটি টাকা নগরীর
বড় বড় পুকুর কিনে ফেলা যায়, লেক তৈরি করে ফেলা যায় এই টাকা দিয়ে। এই টাকা দিয়ে আমি পাবলিক টয়লেট বানাতে পারি, এই টাকা দিয়ে বিভিন্ন জায়গায় কাঁচা বাজার সহ বাজার বানাতে পারি। সেগুলি না করে এই প্রকল্প সম্পূর্ণ অর্থের অপচয়, এবং পুরো বিষয়টি রিভিউ করা উচিত, পুনর্বিবেচনা করা উচিত। ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকার ভাবে বললেন। আমি আরেকটু জানতে চাই, আপনি পরিবেশের কথা বারবার বলছিলেন স্যার, এটি আসলে পরিবেশের উপর কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে এটি করার পরেও রেল গেটে গাড়ির থামবে এবং সড়ক জ্যাম হবে, আর যেখানেই সড়ক জ্যাম হবে সেখানেই পরিবেশের ধোঁয়া ছড়াবে, এবং নিশ্চয়ই সেটা পরিবেশের উন্নয়নে কোনো কাজে লাগবে না। আর এছাড়াও এটি যখন উপর দিয়ে গাড়ি যাবে, সে অল্প কিছু গাড়ি গেলেও উপর দিয়ে যাবে, তখন এই গাড়ির ধোঁয়া, এই গাড়ির ধুলা আশেপাশের 3 তলা 4 তলা 5 তলা 10 তলা ভবনগুলোতেও কিন্তু যাবে। কাজেই এটি পরিবেশের জন্যও আমি মনে করি ক্ষতিকর হবে, এবং এটা করতে গিয়ে দুপাশের যে সবুজ বৃক্ষ রোপণের যে জায়গাগুলি উদ্ধার করবার কথা, সেগুলিও করা সম্ভব হবে না। কাজেই সামগ্রিকভাবে পরিবেশের তো ক্ষতি হবে, এছাড়াও আমাদের যে বিন্দুর মোড়ের যে বিশাল চত্বর রয়েছে, সেই চত্বরের চারিদিকে কিন্তু বিভিন্ন জায়গায় ত্রিভুজ আকৃতির বাগান হবার কথা, এবং এটা দিয়ে রাস্তাগুলি বিভিন্ন দিককার গাড়ি বিভিন্ন দিকে চলে যাবে। সেই ত্রিভুজ আকৃতির যে বাগান, যেটি আমরা লক্ষ্য করেছি বিআইটির কাছে পরিকল্পিত উপায়ে এটি করা আছে, ওখানে কোনো ট্রাফিক লাগে না, সেটিও এখানে করা হয়নি। যখনই উপর দিয়ে ফ্লাইওভার হবে তখন এর চারিদিকে গাছ লাগানোর সুযোগও আমরা নষ্ট করব, এবং পরিকল্পিত যানবাহনগুলি যে সব দিক থেকে সে সব দিকে যাবে, যেটি ভাঙাতে রয়েছে, যেটিকে বলা হয়ে থাকে মাল্টিপল ফ্লাইওভার, করলে সেটি করা উচিত। তা না হলে পরিবেশেরও কোনো এতে উপকার হবে বলে মনে হয় না। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু জানতে চাই, আপনার কাছে আসার আগে আমরা জনসাধারণের সাথে কথা বলেছি, এবং আমরা স্যার এটা বোঝাই যায় যে হ্যাঁ, এখন প্রয়োজন না হলেও দেখা যাচ্ছে যে যে হারে গাড়ি ঘোড়া রাজশাহী শহরে বাড়ছে, কয়েক বছর পরে যদি আমরা তাকাই যে ফ্লাইওভারের দরকার রয়েছে, কিন্তু আপনার কথাটাও যৌক্তিক যে ওই রুটে আসলে আপনি যেমনটি বলছিলেন যে রেলগেট থেকে অলকার মোড় হয়ে যে রুটটা রয়েছে, সেখানে ভারী কোনো যানবাহন চলাচল করে না, বাস ট্রাক। তো এই যে বিষয়গুলো অনেকে জনসাধারণ বলছে যে 20 বছর পর করলে ভালো হতো। তো এই বিষয়ে আসলে স্যার না, এটা তো ঠিকই যে পরিকল্পনা যেটা লাগবে, তৎকালীন মেয়র সাহেব সাংবাদিক সম্মেলন করে বলেছেন যেটি 40-50 বছর পরে কাজে লাগবে। তো তাহলে 40-50 বা তখন প্রযুক্তি, বর্তমানে এই প্রযুক্তি থাকবে না। আমরা রাজশাহীতে দাবি করব মেট্রো রেল, কারণ মেট্রো রেল তো কাজ শুরু হয়েছিল আজ থেকে 15 বছর আগে, সেটি আজকে সুফল আমরা দেখতে পাচ্ছি। রাজশাহীও তো এইভাবে থাকবে না। কাজেই আমরা 15-20 বছর হোক আর 40 বছর পরে হোক, এই সমস্ত ভাঙতে হবে, কারণ তখন মেট্রো রেল করতে গেলে যে নেটওয়ার্ক হবে তাতে তো এইসব বাধাগ্রস্ত হবে এই মেট্রো রেল চলাচল। আমরা বরং সেটা ভাববো। কাজেই এই পরে কত বছর পর কি হবে সেটা আগে দরকার। এই দুর্ভাগা দেশে যেখানে প্রতিটি অর্থ মানুষের অর্থ, প্রতিটি অর্থ বিদেশ থেকে ঋণ করে আনা অর্থ, সেখানে আজ থেকে 30-40-50 বছর পর কি হবে সেটি জন্য তো ভাববো মহানগরীর মহাপরিকল্পনা, সেই কাজটা করব। বিচ্ছিন্নভাবে হঠাৎ একটা ফ্লাইওভার করে দেয়া মানে হচ্ছে যে আমার মানুষের জন্মই হয়নি, এখনই হাত পা তৈরিতে লেগে গেলাম। ধন্যবাদ স্যার, আপনি সুন্দরভাবে বোঝাচ্ছেন। আমি একেবারে শেষ প্রশ্ন করতে চাই, উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আপনার দিক নির্দেশনা কি থাকবে এই যে বিষয়টি, এটিকে ঘিরে? আসলে যে কোনো উন্নয়নের সাথে যুক্ত আছে তার পরিবেশ। আমরা যে এসডিজি স্বাক্ষর করেছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তাতে পরিষ্কার লেখাই আছে পরিবেশ রক্ষা করেই উন্নয়ন করতে হবে। অর্থাৎ আমরা এই পৃথিবীকে, আমার এই ভূমিকে যে অবস্থায় আছে,
যে গাছ আছে, যে বৃক্ষ, যে জলাভূমি, যে নদী, যে পাহাড়, সব কিছু রেখে আমাকে উন্নয়ন করতে হবে। এটার মানে তো পরিবেশ ভারসাম্য রক্ষা করে উন্নয়ন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের যে নীতি নির্ধারক এবং প্রকৌশলীরা, তারা ব্যাপকভাবে পরিবেশ অপরাধ করে যাচ্ছেন। অন্য কোনো দেশ হলে তাদের ফাঁসি কাঠে ঝুলতে হতো, এটি একেবারেই উপেক্ষিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজেই আমাদের এই ভারসাম্যটি রক্ষা করতেই হবে, এবং যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে একটি নগরী 30% থেকে 40% সেখানে জলাভূমি, উন্মুক্ত ভূমি, বনভূমি, গার্ডেন থাকতে হবে। সেটি না করে রাজশাহীর এই যে বিচ্ছিন্ন উন্নয়ন, এই উন্নয়ন যারা করছেন তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।